নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, কলিতে নাম করার ফল কখন ফলে? কলিতে নামই হচ্ছে একমাত্র উপায়। নামই নাকি সম্বল। যত জনে যত রকম করে যেভাবেই হোক, শুধু নাম করলেই ফল পাওয়া যায়। বিহিতভাবে নাম করে গেলে যদি নামে ফল পেতে চায়, তবে ফল ফল বলে চিৎকার করলে, ফলের দিকে তাকিয়ে থাকলে ফল আর পাওয়া যায় না। তাই পণ্ডাশ্রম হয়ে যায়। একটা কথা আছে, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না কেহ ব্রজের নন্দন। আবার একবার হরিনামে যত পাপ করে, জীবের নাইকো সাধ্য তত পাপ করে। তাই নামের ফলের দিকে তাকিয়ে থাকলেই শুধু নাম করলে হবে না। নামের প্রতি অনুরাগ নিয়ে নিষ্কামভাবে নাম করতে হয়, ফল আপনি জুটবে। এর মধ্যে কোনো বিরোধ নেই। তার মানে যান্ত্রিকভাবে অজস্র নাম করলেও ঈশ্বর লাভ বা আত্মশুদ্ধি হয় না। আবার অনুরাগ ও একাগ্রতা নিয়ে যদি কেউ একবারও প্রাণের সঙ্গে নাম করে, তাহলে তা মানুষকে পরিশুদ্ধ করে তুলতে পারে। অবশ্য এ কথা ঠিক যে কিছুটা আগ্রহ নিয়ে নাম করতে করতে ধীরে ধীরে নামের প্রতি অনুরাগ গজিয়ে ওঠে। মোটের উপর নাম করাই ভালো। পরমপিতাকে পাওয়া মানে কি? পরমপিতাকে চাওয়া। পরমপিতাকে চাইবো কেন? কামনা যদি রাখতে হয়, তবে তাকে পাবার কামনা রাখাই একমাত্র ভালো। তাকে পাওয়া মানে প্রাপ্তি, মানে আপ্তি। তিনি যদি আমার চরিত্র চলনে প্রতি পদক্ষেপে স্ফুরিত হয়ে ওঠেন, তার চরিত্র যদি আমার মধ্যে আমার মতো করে সক্রিয়ভাবে জাগ্রত হয়ে ওঠে, তবে তাকেই বলা হয় ঈশ্বর পাওয়া। যিনি যা কিছু হয়ে আছেন তাই থাকেন, তার নাম ব্রহ্ম। ব্রহ্ম মানে কি? যিনি যাহা কিছু হইয়া তাহাই থাকেন, তার নাম ব্রহ্ম। যেমন চিনির রথ, চিনির হাতি, চিনির গাড়ি, চিনির ঘোড়া, মূলত ওই চিনি। তেমনি নাম নানা রূপের খোলস ধারণ করলেও মূলে যিনি আছেন তিনি ব্রহ্ম। অবশ্য ব্যষ্টি ও বৈশিষ্ট্যের অস্বীকার করবার মতো কিছু অব্যয়ী প্রজ্ঞার দিক থেকে বলতে গেলে বলতে হয়, এক ব্রহ্ম ছাড়া আর কিছুই নাই। এটা উপলব্ধি করার বিষয়। এই সত্যকে উপলব্ধি করে যে, সে সবার মধ্যে নিজেকে দেখে, নিজের মধ্যে সবাইকে দেখে। প্রেম ও সেবা তার মজ্জাগত হয়ে ওঠে। যাদের ভিতরে এই চারিত্রিক লক্ষণ প্রকাশ না পায়, অথচ ব্রহ্মজ্ঞানের দম্ভ করে, তারা কিন্তু মেকি মাল। কিরকম? আপনারা সব্যসাচীর নাম শুনেছেন। সব্যসাচী ছিলেন, তার বাবা ছিলেন একজন ঋষি। তো সে ঋষি বাৎসব ঋষি। সেই বাৎসব ঋষি একবার দান যজ্ঞ শুরু করেছিলেন এবং সেই অগ্নিযজ্ঞের শেষে দান শুরু করার সময় অসংখ্য গোমাতা দান করছিলেন। কিন্তু সব্যসাচী তখন বালক, ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন,
এবং ঋষির ছেলে, ব্রাহ্মণের ছেলে অত্যন্ত চতুর এবং জাগ্রত মস্তিষ্ক, নাম ধ্যানে রত, তাই প্রবল ইষ্ট বা ভগবানে আসক্ত, আদর্শ প্রাণ। সে বাবাকে জিজ্ঞেস করছে, ঋষি বাৎসকে, যে বাবা, তুমি যে অগ্নিযজ্ঞের শেষে এই বুড়ো বুড়ো গাইগুলোকে নিয়ে এসেছো, যেগুলো কোনো দুধ দেয় না, যেগুলো নামমাত্র গাভী, এগুলো দান করে কি কোনো পুণ্যফল লাভ হবে? এমন জিনিস দান করতে হয় যা শ্রেষ্ঠ, যা কাজে লাগে। তো তোমার এই বুড়ো গাইগুলো নিয়ে তারা কি কাজে লাগাবে? তখন ঋষি বাৎসব খুব রেগে যাচ্ছিলেন বালকের কথায়। বালক বলল, তুমি তো আজকে সব দান করবে, তা আমাকেও দান করবে? কাকে দান করবে আমাকে? বাবা, আমাকে কাকে দান করবে? বারবার জিজ্ঞেস করছে। বাৎসব ঋষি লাস্টে রেগে গিয়ে বললেন, তোকে যমকে দান করব, যমরাজকে দান করব তোকে। ব্যাস, যেই বলা, সব্যসাচী সোজা যমরাজের কাছে ধ্যান যোগে পৌঁছে গেলেন। যমরাজের কাছে গিয়ে পৌঁছে দেখেন যে যমরাজ নেই। যমরাজের বাইরে গাছতলায় ছান বাঁধানোর উপরে বসে আছে বালক সব্যসাচী। দুদিন ধরে না খেয়ে ধৈর্য ধরে বসে আছে। আমার বাবা দান করেছে যমরাজকে, তাই যমরাজের কাছ থেকে আমি ফিরে যাব না। তারপরে দুদিন পরে যমরাজ যখন ফিরে এলেন, তখন দেখলেন ঋষি পুত্র ব্রাহ্মণ সে এত নিষ্ঠাবান যে ধৈর্য সহকারে না খেয়ে উপবাসে বসে আছেন দুদিন ধরে। যমরাজ প্রথমেই ক্ষমা চাইলেন, তারপরে বললেন, হে ঋষি বালক, হে ব্রাহ্মণ পুত্র, তুমি আজকে তৃতীয় দিন না খেয়ে বসে আছো আমাকে দর্শনের জন্য। তোমাকে 3টে বর দেব আমি, তুমি চেয়ে নাও। তখন সব্যসাচী বলল, প্রথম বর দাও যে আমার বাবা যেন আমি ফিরে গেলে আমার উপরে ক্রুদ্ধ না হন, সেই জন্যে বাবা যেন আমার উপরে সদা হাস্য এবং আনন্দিত থাকেন। তাহলে তথাস্তু, তাই হবে। দ্বিতীয় বর দাও, যা করলে ঈশ্বর প্রাপ্তি হয় সেই যজ্ঞের নাম বলে দাও। অগ্নিযজ্ঞ, অগ্নিযজ্ঞ করলে ঈশ্বর প্রাপ্তি হয়। তৃতীয় বরদান বলো, মৃত্যুর পরে আত্মা কোথায় যায়, কেমন থাকে, কি করে না করে বিস্তারিত বলো। তখন আত্মার রহস্য, গূঢ় রহস্য জানতে চাইলে সব্যসাচীকে অনেক প্রলোভন দেয়। যমরাজা বলে, তুমি এই পৃথিবীতে অর্থ, মান, যশ, মণি মাণিক্য কি করলে সংগ্রহ করতে পারবে, সেইগুলো তুক আমি উপায় বলে দিতে পারি। সব্যসাচী নাছোড়বান্দা, ওগুলো ক্ষণস্থায়ী, ওগুলো নিয়ে আমি কি করব? আমি যেটা জানতে চাই তুমি সেইটিই বলো। মৃত্যুর পরে আত্মার গতি কি হয়, কোথায় যায়, কেমন থাকে? তখন বাধ্য হয়ে আত্মতত্ত্ব জ্ঞান দিলেন। যে আত্মতত্ত্ব জ্ঞান শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে প্রত্যেককে দিয়েছেন, সব্যসাচী সেটা যমরাজের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। সেই আত্মতত্ত্ব সম্বন্ধে কিছু কথা বলবো, যে মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, কেমন থাকে। যমরাজ যেটা বলেছিলেন সব্যসাচীকে, ঠাকুর যেটা আমাদের জানালেন, একই কথা, যে মৃত্যুর পরে মানুষ যে সংস্কারে সংস্কারিত হয় দেহধারী অবস্থায়, এই সংস্কার নিয়েই সে দেহত্যাগ করে এবং সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর ধারণ করে সে সেই স্বভাবের, সেই রুচি সংস্কার সম্পন্ন হয়েই
সূক্ষ্ম শরীরে বিরাজ করে। এবং এই সম্বন্ধে গরুড় পুরাণে খুব পরিষ্কারভাবে বলা আছে, আপনারা যে কোনো লোকই দেখতে পারবেন। ভগবান বিষ্ণু গরুড়কে এই রহস্যের কথা বলেছিলেন। মৃত্যুর পরে আত্মা 10 দিন পর্যন্ত সে বুঝতেই পারে না যে সে মৃত না জীবিত। মায়ার বশে সে সেই বাড়ি গৃহ ত্যাগ করতে পারে না। যখন সে বারবার ফেলিওর হয়, তার ছেলেকে নাতিকে আদর করতে যায়, তখন বাড়ির ঘরের মানুষ টের পায় যেন শ্বাস পড়ছে, যেন কেউ ঘরে আছে, ছমছম করছে, কিন্তু সেই মৃত ব্যক্তি কাউকে নাড়তেও পারে না, ছুঁতেও পারে না। আবার সে মায়া বশে ছেড়েও যেতে পারে না। নিয়মিত শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডদান, ভোজ কাজ, দান সামগ্রী যখন আত্মার উদ্দেশ্যে করা হয়, তখন সেই আত্মা তৃপ্ত হন এবং ধীরে ধীরে সেই গৃহ ত্যাগ করে এবং সে বুঝতে পারে আমি মৃত, আমার আর এখানে কোনো অধিকার নেই। এই আত্মা খায় কি? বলে এই আত্মা হবিষ্যি ওই যে পিণ্ড দান করে, সেই পিণ্ডই এবং শ্রদ্ধা ভক্তি, বিভিন্ন মানুষকে ভোজ খাওয়ানো, তাদের মাধ্যমেই সে তৃপ্ত হয়, আশীর্বাদ করে এবং ধীরে ধীরে চলে যায়। যদি কেউ পিণ্ড দান না করে, কোনো আচার অনুষ্ঠান না করে, কোনো দান ধ্যান না করে, কোনো কিছু ভোজ কাজ না করে, তাহলে কি হয়? সেই অতৃপ্ত আত্মা অভুক্ত থাকে এবং ভীষণ কষ্ট পায়। এবং বহু বাড়িতে এরকম ঘটনা দেখা যায় যে ক্রন্দনের আওয়াজ, ভয় ভীতি দেখাচ্ছে। নেহাত মা বাবা বা খুব ভালো মানুষ হলে তারা হাজার কষ্ট পেলেও ছেলেপিলেকে ভয় দেখায় না, কিন্তু নিজেরা কষ্ট মুখ বন্ধ করে সহ্য করে। সেই জন্যে পিণ্ডদান এবং বাৎসরিক ক্রিয়াকর্ম এগুলো সমস্ত করার কথা ঠাকুর বলছেন। সূক্ষ্ম শরীরে সেই আত্মা তাদের ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা এর মাধ্যমে তৃপ্ত হন এবং আশীর্বাদ বর্ষণ করেন। আর না করলে তার অতৃপ্ত আত্মা তাদের আশীর্বাদ দিতে পারে না, তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয় তারা। সেই জন্যে মৃত মা বাবাকে, আত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় এবং পিণ্ডদান করতে হয়। তো এগুলো সমস্ত গরুড় পুরাণে খুব স্পষ্টভাবে বলা আছে। এই বিদ্যা সম্বন্ধে বিস্তারিত সব্যসাচীকে জ্ঞান দান করলেন যমরাজা নিজে। শ্রী ঠাকুর আমাদের জানালেন যে এই যে অশরীরী আত্মার কাছ থেকে যে প্রাপ্তি, মানে আপ্তি, মানে আমার চলন চরিত্র আশীর্বাদ পুষ্ট হয়ে যে স্ফুরিত হয়ে ওঠে, তা বোঝা যায়, সক্রিয়ভাবে জাগ্রত হয়ে ওঠে এবং তাকেই বলে প্রকৃত পাওয়া। যিনি যা কিছু হয়ে আছেন থাকেন, তার নাম ব্রহ্ম। ব্রহ্ম যেমন সকলের মূলে এক, তেমনি প্রত্যেকটি আত্মা অমর, তাদের মৃত্যু নেই। তিনটি শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, তারপরে কারণ শরীর, এই তিন শরীরে বিরাজ করে। আমরা যখন
সংস্কার এবং কর্মফল নিয়েই স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে প্রবেশ করি, তখন আমরা অপেক্ষা করি যে মা বাবার মিলনের মাধ্যমে, টিউনিং এর মাধ্যমে আবার নতুন দেহ ধারণ করার চেষ্টা করি। এইভাবে নতুন দেহ ধারণ করে আসি। আমরা অপকর্ম যা করি তা হয়তো আমাদের স্মরণে থাকে না, কিন্তু যে ব্যুৎপত্তি সৃষ্টি করি মাথায় থেকে আমাদের চালিত করে। বহু জনের সমান ধাঁচের অপকর্মে একটা সত্তাঘাতী বিভিন্ন বিপদ হয়তো আমন্ত্রণ করে নিয়ে আসি। এই ভাবাপন্ন বহুজন হয়তো একদিন একটা ট্রেনে চাপলো, তাদের কর্মফলের অশুভ প্রভাব পরিবেশকে ভ্রান্তির পথে পরিচালিত করলো, এটা দুর্ঘটনা সৃষ্টি করে তুললো। প্রত্যেকটি কাজের একটা কার্যকারণ সম্পর্ক থাকে, তাই হয়তো রেল লাইনচ্যুত হলো এবং ভুল করে বসলো। আবার অনেক সময় এর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগেরও সংযোগ ঘটে, হয়তো তখন এমন কুয়াশা দেখা দিল যে সে পথ হারাতে বাধ্য হলো। বহু ব্যাপার জড়ানো থাকে যা আমরা জানি না, আমাদের দৃষ্টির পরিধির বাইরে। এই দৃষ্টি স্বচ্ছ হয় যদি মানুষ সুকেন্দ্রিক চলনে চলে, তখন তার বুদ্ধি একটা শাশ্বত ধাঁচে ক্রিয়া করে। ভবিষ্যৎ অমঙ্গলের কথা অনেক ইষ্টপ্রাণ ভক্ত আগের থেকেই বুঝতে পারে। তার হয়তো এই গাড়িটা পাবার কথা ছিল, কিন্তু তার শুদ্ধ মনে হঠাৎ জেগে উঠল যে এই সময়টায় যাওয়া মঙ্গলজনক হবে না, সেই জন্যে এই গাড়িতে গিয়ে কাজ নেই। তখন যাত্রা স্থগিত করে দিল, সে বিপদ থেকে রেহাই পেল। এমনটা হামেশাই ঘটতে থাকে, সবটার কার্যকারণ সম্পর্ক থাকে। ঠাকুর বললেন পৃথিবীতে কিছু অঘটন হয় না, সবটি ঘটন কার্য আছে। বৈষ্ণব শাস্ত্র বলে যে শুকনো গাছের পাতাটিও তার ইচ্ছে ছাড়া ঝরে পড়ে না। অবতার পুরুষের প্রকৃষ্ট পরিচয় কি? তিনি হলেন বৈশিষ্ট্যপালী আপরিয়মান, অর্থাৎ পূর্বতন অবতার পুরুষদের প্রতি তার থাকে অকাট্য অনুরাগ, এবং তাদের যিনি প্রতিষ্ঠা করে চলেন। উৎসমুখীনতা তার চরিত্রগত লক্ষণ। তারা অনন্ত অসীম জ্ঞান ও গুণের ভাণ্ডার হওয়া সত্ত্বেও তাদের কোনো হীনমন্যতা অহংকার থাকে না। দ্বন্দ্বপ্রবণ মনোবৃত্তি তাদের ভেতর দেখা যায় না, যদিও তারা অন্যায়ের সঙ্গে কখনো আপোষ রফা করেন না। প্রত্যেককে বড় করে তোলেন তাঁরা, তার মধ্যে আবার ভগবত চেতনা জাগিয়ে তুলতে সচেষ্ট থাকেন। তাঁদের সংস্পর্শে মানুষের আত্মিক চেতনা শত উদ্ভাসিত হয়ে ওঠে। তারা নিজেরা সলভ কমপ্লেক্স সমাহিত প্রবৃত্তির মানুষ বলে যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে তার সমাধান কিভাবে হতে পারে তাই দেখেন তারা। প্রবৃত্তিপরায়ণ মানুষরা যেখানে জটিলতা ও বিভেদের সৃষ্টি করে, সেখানে তারা জটিলতাকে সরল করেন এবং ভেদ বিভেদের স্থানে ঐক্যের প্রতিষ্ঠা করেন। আধ্যাত্ম চেতনা মানে কি? আধ্যাত্ম চেতনা মানে জৈবী সংস্কৃতিকে অধিকার করে যে আত্মিক চেতনার সৃষ্টি করে, তাই হচ্ছে আধ্যাত্মিক চেতনা। দেহ ছাড়া আত্মা থাকতে পারে না, কিন্তু আত্মা যখন দেহাতীত হয়ে যায়, দেহ ত্যাগ করে, তখনই আত্মিক চেতনার ক্রিয়াশীলতা আমরা দেখতে পাই। ধরুন একটা বাষ্প হয়তো বায়ুমণ্ডলে কত ঘুরে বেড়াচ্ছে, তার শক্তি ভালো করে বুঝতে পারেন না, কিন্তু সেই বাষ্প যখন
ইঞ্জিন রূপে বিশেষ যন্ত্রের ভিতর দিয়ে বিহিতভাবে চালনা করা হয়, তখন তার শক্তি আমরা প্রত্যক্ষ করি। তখন সেই বাষ্প অত বড় ইঞ্জিনকে তো টানেই, ইঞ্জিনের সঙ্গে যোগযুক্ত যত বগি গোটা ট্রেনটাকে টেনে নিয়ে যায় দ্রুত গতিতে। বাষ্পের এত ক্ষমতা। সে নিজে তো চলেই, আরো কত কিছুকে যে অনায়াসে চালিয়ে নিয়ে যেতে পারে। এই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ যারা, তারা নিজেরা তো ধর্ম, ইষ্ট কৃষ্টির পথে চলেই, অন্যকেও সেই পথে চালাতে প্রেরণা যোগায়। যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ জীবন যাপন করে, তারা পরিবেশের স্বার্থে স্বার্থান্বিত হয়ই, এবং ধর্মদানই হয় তাদের প্রধান কাজ। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো তাদের হয় স্বাভাবিক প্রকৃতি। তাই ঈশ্বরবোধ পরিস্ফুট হলে কি হয়? ঈশ্বরবোধ যদি পরিষ্কার থাকে, তাহলে কেউ ঠিক মতো বলতে পারেন না যে স্থানীয় লোকের কাছে শুনে জেনে নেবেন আপনারা অনুসন্ধিৎসা কম, তাই মাথা খুলে না। ঈশ্বরের সাধনা করতে গেলে নার্ভ বা ব্রেন সেল যখন বিস্তার লাভ করে, অ্যাক্টিভ হয়ে ওঠে, তখন ঈশ্বর অনুসন্ধিৎসা বেড়ে যায়। বাস্তব জগৎ সম্বন্ধে অনুসন্ধিৎসা নেই, এটা ঠিক নয়। ঈশ্বরই যা কিছু হয়েছেন, তাই জগৎ সম্বন্ধে অনুসন্ধিৎসা জ্ঞান থাকলে ঈশ্বর বোধে পরিস্ফুট হয়। সবকিছু একেরই রকমারি প্রকাশ। নানা দিকে মন দিতে গেলে মন বিক্ষিপ্ত হয়ে যায়। সবকিছু যখন একের জন্য হয়, তখন নানা রূপ থাকে না, তখন একে সমাবেশ হয়, তখন এক সূত্র সঙ্গত হয়ে ওঠে। যার মন যত ক্রিয়াশীল, সে তত সচেতন। চিরচেতনকে পেতে গেলে চিরচেতনের সুকেন্দ্রিক বিস্তার ও গভীরতা একান্ত প্রয়োজন। প্রত্যেকটি ইন্দ্রিয়কে সজাগ করে তুলতে হবে। সাধারণ ইন্দ্রিয়গুলি সুষ্ঠু অনুশীলনের ভিতর দিয়ে ধীরে ধীরে অতীন্দ্রিয় শক্তি লাভ করা যেতে পারে। কিরকম? আপনারা জানেন, ঠাকুর রামকৃষ্ণদেব একদিন মায়ের কাছে পুজো করছেন।